প্রাচীন ভারতের ইতিহাসে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষের কল্পনাকে নাড়িয়ে দেয়। সম্রাট অশোকের 9 আননোন ম্যান, এক গোপন সংগঠন যারা হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জ্ঞান রক্ষা করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই একটি কিংবদন্তি? আজকের ভিডিওতে আমরা জানব সম্রাট অশোকের সেই 9 রহস্যময় ব্যক্তির গল্প, যারা হয়তো এখনও আমাদের চারপাশে লুকিয়ে আছেন। খ্রিস্টপূর্ব 262 অব্দে অশোক কৌটিল্যের নীতি অনুসরণ করে কৌশলগত যুদ্ধ জয় করতে লাগলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাকে পুরোপুরি বদলে দিল। যুদ্ধের রক্তক্ষয় দেখে অশোক উপলব্ধি করলেন, মানুষ ধ্বংসের জন্য নয়, বরং সৃষ্টির জন্য জ্ঞান অর্জন করা উচিত। এরপর তিনি নবম রহস্যময় ব্যক্তি বা 9 আননোন ম্যান নামে একটি গোপন সংগঠন তৈরি করলেন, যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জ্ঞান রক্ষা করবে। এই 9 জন ব্যক্তি ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি, যুদ্ধ কৌশল, চিকিৎসা এবং বহু গোপন বিদ্যার ধারক। 9 জন অজানা ব্যক্তির জ্ঞানের রহস্যময় গ্রন্থ, যুদ্ধবিদ্যা এবং গণহত্যা নিয়ন্ত্রণ। প্রথম বইটি ছিল ভাইব্রেশনাল সাইকোলজি, যা মানুষকে দূর থেকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারত। কেউ বলে এর জ্ঞান আধুনিক হিপনোসিস প্রোপাগান্ডার জন্ম দিয়েছে। রক্তের রহস্য ও সার্জারি। দ্বিতীয় বইতে ছিল মানবদেহ ও চিকিৎসা সম্পর্কে এমন জ্ঞান যা আধুনিক চিকিৎসাবিদ্যার অনেক আগে আবিষ্কৃত হয়েছিল। বলা হয় এই গোপন জ্ঞানের কারণেই ভারতে প্লাস্টিক সার্জারির সূত্রপাত হয়েছিল। মাইক্রোবায়োলজি ও ইমিউন সিস্টেম। এই বইয়ের তথ্য অনুসারে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের অস্তিত্ব হাজার বছর আগেই জানত তারা। এর মাধ্যমে বহু গোপন ওষুধ বানানো হয়েছিল। ধাতুর রসায়ন ও ট্রান্সমিউটেশন। এই বই ছিল ধাতু পরিবর্তনের কৌশল, যা পরে অ্যালকেমি ও পারমাণবিক গবেষণার ভিত্তি তৈরি ওঠে। বলা হয় ভারতের প্রাচীন অশোক স্তম্ভ কখনো মরচে ধরে না, কারণ এটি এই জ্ঞানের ফলাফল। যোগাযোগের গোপন পদ্ধতি। এটি ছিল এক ধরনের কোডেড ল্যাঙ্গুয়েজ যা সাধারণ মানুষ বুঝতে পারত না। ধারণা করা হয় মাস মিডিয়া ও সিক্রেট কোডিং শুরু হয়েছিল এই জ্ঞান থেকে। মহাকর্ষ ও মহাজাগতিক শক্তি। এটি নিউটনের আগেই মহাকর্ষণের গোপন রহস্য ব্যাখ্যা করেছিল। অনেকে বলেন এই বই থেকেই প্রাচীন ভারত বিমান তৈরি করতে সক্ষম হয়েছিল। মহাজাগতিক শক্তি ও মহাবিশ্বের গঠন। এই বইতেই মাল্টিভার্স, কোয়ান্টাম মেকানিক্স এবং অ্যান্টিগ্র্যাভিটি সম্পর্কে তথ্য রয়েছে। কেউ বলেন ভারতের বিমানশাস্ত্র এই বই থেকে এসেছে। রাজনীতি ও সমাজবিজ্ঞান। আধুনিক রাজনৈতিক কৌশল, গুপ্তচরবিদ্যা ও অর্থনীতির এই বই থেকে এসেছে। কেউ বলেন কৌটিল্যের অর্থশাস্ত্র এই বইয়ের অনুলিপি। শেষ বইটি ছিল সত্যিকারের আত্মিক উন্নয়ন ও যোগবিদ্যার উপর। ধারণা করা হয় আজকের যোগশাস্ত্র ও ধ্যানবিদ্যা এই জ্ঞান থেকে এসেছে। 9 আননোন ম্যান কি এখনও আছে? অনেকে মনে করেন এই সংগঠন আজও গোপনে পৃথিবীর ক্ষমতা পরিচালনা করে। কিছু ষড়যন্ত্রবাদী দাবি করেন বিশ্বের বড় বড় প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার পেছনে এই 9 জনের উত্তরসূরিরা কাজ করছে। কেউ বলেন নাসা, CERN এবং ইলন মাস্কের প্রজেক্টের পেছনেও এই গোপন জ্ঞান রয়েছে। সম্রাট অশোক কি সত্যিই 9 জন গোপন জ্ঞানের ধারক তৈরি করেছিলেন, নাকি এটি শুধুই এক রহস্যময় কিংবদন্তি? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।